ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কালকে ফোনে কথা বলেছেন ইলন মাস্কের সঙ্গে। এ বিষয়ে একাধিক নিউজ, একাধিক পোর্টালে একাধিক খবর অলরেডি প্রকাশিত হয়েছে। নরেন্দ্র মোদী কালকে টুইট করে বলেছিলেন ইলন মাস্কের সঙ্গে তিনি ফোনে কথা বলেছেন এবং দুজনের মধ্যে ইনোভেশন এবং টেকনোলজি নিয়ে একাধিক কথাবার্তা হয়েছে। এবার এই খবরটিকে আপনারা খুব সহজভাবেই দেখতে পারেন, কিন্তু এই খবরে জিও পলিটিক্যাল ভ্যালু কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে ভারতবর্ষের অন্যতম সেরা এক সংবাদপত্রে আমি দেখছিলাম বিরোধী দলের অর্থাৎ ভারত সরকারের বিরোধী একাধিক দলের নেতারা এ বিষয়ে সরাসরি প্রশ্নচিহ্ন তুলে দিয়েছেন। তারা সরাসরি বলেছেন প্রধানমন্ত্রীর প্রোটোকল অনুযায়ী তিনি কোনো রাষ্ট্রনায়কের সঙ্গে অর্থাৎ দেশের সর্বোচ্চ নেতার সঙ্গেই কথা বলতে পারেন, কেন হঠাৎ করে ইলন মাস্কের সঙ্গে তিনি কথা বললেন এবং ইলন মাস্কের সঙ্গে কথা বলে সে বিষয়ে আবার একটি টুইটও করে দিলেন। এটি নাকি প্রধানমন্ত্রী নিজের প্রোটোকল নিজেই ভেঙেছেন। আনন্দবাজারের মতো সংবাদপত্রে এই খবর কিন্তু প্রকাশিত হয়েছে। তবে এই ঘটনায় একাধিক বিতর্কিত বিষয় তৈরি হলেও ইলন মাস্ক কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই বেছে নিলেন কথা বলার জন্য, সে বিষয়ে আজকে একটু আলোচনা করা যাক। দেখুন, এই মুহূর্তে আমেরিকার সবচেয়ে পাওয়ারফুল যদি ব্যক্তি হিসাবে আপনারা চিহ্নিত করেন, তাহলে কিন্তু নিঃসন্দেহে এক নম্বরে যে নামটি আসবে তার নাম ইলন মাস্ক। অনেকে তো বলেন আমেরিকা সরকারের অঘোষিত সরকারি প্রেসিডেন্ট হলেন এই ইলন মাস্ক। অর্থাৎ ইলন মাস্কের জন্য ডোনাল্ড ট্রাম্প স্বয়ং একটি নতুন পোস্ট তৈরি করেছেন। আমেরিকা সরকার ঠিক কোন পথে চলবে তা ইলন মাস্কের সেই পার্টিকুলার ডিপার্টমেন্ট ঠিক করেন। কোন কোন জায়গায় আমেরিকার খরচা কমানো উচিত তা ইলন মাস্কের সংস্থা ঠিক করে। অর্থাৎ পুরো আমেরিকা প্রশাসনটির কন্ট্রোল কিন্তু বকলমে ইলন মাস্কের হাতে আছে। এই রকম একটি কথাবার্তা কিন্তু বিশেষজ্ঞরা হামেশাই বলেন। এমনকি ইলন মাস্কের জন্য যে ডজ বলে যে দপ্তরটি তৈরি হয়েছে, তারা প্রথমে এসেই ইউএস এইড নিয়ে প্রথম বোমাটা কিন্তু ফাটিয়ে দিয়েছেন, যা নিয়ে কিছুদিন আগে ভারতবর্ষ বাংলাদেশও কিন্তু উত্তাল হয়ে গেছিল। এমনকি যেভাবে দিনের পর দিন বাইডেন প্রশাসন ইউএস এইডের টাকা নিয়ে একের পর এক দেশের রেজিম চেঞ্জ করত, সেই সংক্রান্ত বিস্ফোরক তথ্য কিন্তু ডোনাল্ড ট্রাম্প সকলের আগে আনেন, যার নেপথ্যে কিন্তু ছিলেন এই ইলন মাস্ক। কিন্তু এখন ইলন মাস্কের কি অবস্থা? অর্থাৎ 20শে জানুয়ারি 2025 থেকে আজকে যখন এই ভিডিও বানাচ্ছি, আপনারা যদি ধরে নেন 20শে এপ্রিল 2025, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই 4 মাসে ইলন মাস্ক কোথায় গিয়ে পৌঁছালেন, এর যদি একটা সমীক্ষা করেন তাহলে বুঝতে পারবেন আসলে নরেন্দ্র মোদীকে এখন সব থেকে বেশি প্রয়োজন ইলন মাস্কের। কারণ একটাই, কারণ ডোনাল্ড ট্রাম্প যেভাবে আনপ্রেডিক্টেবল পলিসি আন্তর্জাতিক স্তরে আমদানি করেছেন, তাতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু টেসলা। আর এই টেসলার মালিকের নাম কিন্তু ইলন মাস্ক। ডোনাল্ড ট্রাম্প এসে কি করেছেন, এক পলিসি নিয়ে এসছেন মার্কেটে। সেই পলিসি আনার পর আমেরিকার সঙ্গে দূরত্ব বেড়ে গেছে গোটা পৃথিবীর। চায়নার সঙ্গে দূরত্ব, আমেরিকার যেভাবে সব ক্ষতিগ্রস্ত করলো আমেরিকার বণিক সমাজকে, এই দৃষ্টান্ত কিন্তু আমেরিকার ইতিহাসে দেখা যায়নি। আমেরিকার বর্তমান শেয়ার মার্কেটের দাম অত্যন্ত নিম্নমুখী। শুধু তাই নয়, চায়না কিন্তু পাল্টা আমেরিকার বিভিন্ন প্রোডাক্টের উপর ট্যারিফ লাগাতে শুরু করেছে। অর্থাৎ আমেরিকা এবং চায়না নিজেদের মধ্যে ট্রেড ওয়ার ঘোষণা করে দিয়েছে। একটি দেশ অপর দেশের উপর 245% ট্যারিফ, অন্য দেশটি আবার আমেরিকান এক একটা প্রোডাক্টের পিছনে লুকিয়ে থাকা আসল সত্যগুলো আন্তর্জাতিক স্তরে এক্সপোজ করে দিচ্ছে। আর সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো, এই চায়নাই হলো ইলন মাস্কের সব থেকে বড় বাজার। টেসলা দিনের পর দিন কিন্তু চায়নায় বিক্রি করা গেছে। এমনকি আমেরিকার পর চায়নাতেই ইলন মাস্কের কোম্পানি টেসলার সব থেকে বড় ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে। কিন্তু বর্তমান এই ট্যারিফ যুদ্ধে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে, টেসলার উপরে যদি চায়না সরকার ট্যারিফ লাগায়, তাহলে কোনোভাবেই টেসলা আর চায়নার মার্কেটে বিক্রয়জাত দ্রব্য হিসাবে অ্যাকসেপ্টেবল হবে না। কারণ চীনের অনেক বড় বড় গাড়ি আছে যারা অলরেডি টেসলাকে টক্কর দেওয়ার জন্য নিজেদের দাম কমিয়ে ফেলেছিল, টেকনোলজিকে ইমপ্রুভ করেছিল। কিন্তু এই ট্যারিফ লাগানোর পর টেসলার দাম প্রায় দ্বিগুণের কাছাকাছি হয়ে যায়, যা কোনো ক্ষেত্রেই চায়নার মার্কেটে আর বিক্রয় দ্রব্য হিসাবে এস্টাবলিশড হবে না, কেউ কিনবেও না। অর্থাৎ এই খবর যখন সামনে আসে, সবার আগে যিনি ধাক্কা খেয়েছেন সেই ইলন মাস্ক ভাবতে শুরু করেন ঠিক পৃথিবীর কোথায় যাওয়া উচিত যেখানে আমি আমার প্রোডাক্টকে বিক্রি করতে পারবো। পড়ে থাকলো ইউরোপীয় ইউনিয়ন। পরবর্তীকালে আরো একটি রিপোর্ট সামনে আসে, সেখানে দেখা যায় ইউরোপীয় ইউনিয়ন গণহারে টেসলাকে বয়কট করছে। কেন বয়কট করছে?
কারণ ইলন মাস্কের বিপক্ষে একাধিক অভিযোগ করেছে বিভিন্ন রাষ্ট্র, যেমন জার্মানির যে শাসক আছে তিনি সরাসরি এসে বলে দিয়েছেন ইলন মাস্ক নাকি বিরোধী দলেরকে ফান্ডিং দিয়ে সাপোর্ট করেছেন, এবং ইউরোপের একাধিক দেশকে ইলন মাস্ক নিজের পছন্দ মতো কন্ট্রোল করার চেষ্টা করেছেন, শুধুমাত্র নিজের পছন্দের যে যদি বলা হয় পলিটিশিয়ানকে ক্ষমতার মসনদে বসিয়ে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প আসার আগেই ইলন মাস্ক কিন্তু টাকা দিয়ে কিংবা না দিয়ে ইউরোপের একাধিক দেশকে কন্ট্রোল করতে চেয়েছেন, এবং সেই দলগুলো এখন ক্ষমতায় যখন নেই তখন ইলন মাস্ককে সরাসরি তারা কিন্তু রিজেক্ট করছে, ঢুকতে দিচ্ছে না। টেসলার এন্ট্রিও ইউরোপের একাধিক দেশে বন্ধ হওয়ার দিকে যাচ্ছে। সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো চায়না যখন চলে যায়, ইউরোপীয় ইউনিয়নের 27টা দেশ যখন ইলন মাস্কের হাত থেকে বেরিয়ে যায়, তখন পড়ে কে থাকে? বিশ্বের অন্যতম প্রভাবশালী দুটি দেশ, একটি রাশিয়া, 2 নম্বর নিঃসন্দেহে ভারতবর্ষ। রাশিয়ায় তো ইলন মাস্ক বিক্রি করার জায়গাতেই নেই। রাশিয়ার উপর এত স্যাংশন আমেরিকা লাগিয়েছে, আজকের দিনে দাঁড়িয়ে আমেরিকা ঠিক কি ভুল সে বিষয়ে চর্চা শুরু হয়ে গেছে ওয়েস্টার্ন মিডিয়ায়। রাশিয়াতে নিজেদের দোষে রাশিয়ার বিপুল মার্কেটটা আমেরিকা নষ্ট করলো কিনা সে বিষয়ে বিভিন্ন জায়গায় আমি দেখছিলাম লেখালেখি হচ্ছে, বিশেষজ্ঞরা মত পোষণ করছেন। আলটিমেটলি আমেরিকার টেসলা এবং স্টারলিংক ধসে যাওয়ার জায়গায় একটু একটু করে যেতে শুরু করেছে। আমি আরেকটা রিপোর্ট সামনে দেখছিলাম, সেখানে বলা হচ্ছে স্টারলিংকের 2জন অফিসার পীযূষ গোয়েলের সঙ্গে একটি মিটিং করেছেন। হয়তো এই মিটিংয়ের পর স্টারলিংকও ভারতের মার্কেটে ব্যবসা বাণিজ্য করার ছাড়পত্র পেয়ে যাবে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে টেসলাকে বাঁচাতে পারে কে? একটি নাম, ভারতবর্ষ। এবং এর জন্যই ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ইলন মাস্ক ফোনে কথা বলেন, এবং আলটিমেটলি ইলন মাস্ক যেভাবে টেসলাকে নিয়ে বা ভারতবর্ষকে নিয়ে বিভিন্ন ক্ষেত্রে বিরূপ মন্তব্য পোষণ করেছিলেন, আজকের দিনে দাঁড়িয়ে তিনিও রিয়েলাইজ করছেন আসলে ভারতের পিছনে লাগা তার ঝাঁপ বন্ধ হয়ে যাওয়া, এবং বর্তমান অবস্থাটা কিন্তু আরো শোচনীয়, যা কিন্তু ইলন মাস্ক বুঝতেই পারলেন। অর্থাৎ ভারত সরকারও এই মুহূর্তে চাইবে যদি টেসলাকে কিছুটা কম দামে ইভি গাড়ি বানানোর ছাড় ভারতবর্ষে দেওয়া যায়, এবং ভারতবর্ষ যদি টেসলার এই রকম সুযোগ সুবিধামূলক গাড়ির যে ফিচার্সগুলো আছে সেখানে যেন ভারতীয়রাও ব্যবহারযোগ্য একটা উপাদান হিসাবে করে ফেলতে পারে। ইতিমধ্যে টেসলা টাটার সঙ্গে একটি চুক্তি করে। টাটার সঙ্গে চুক্তিতে পরিষ্কার বলা হয়েছে টাটা এবং টেসলা একত্রে মিলেমিশে কাজকর্ম করবে, এবং সম্ভবত টাটা এবং টেসলা একসঙ্গে কাজ করে ভারতবর্ষে প্রথম ইভি গাড়ি নিয়ে আসারও পরিকল্পনা কিন্তু টাটাদের পক্ষ থেকে করা হচ্ছে। এবং একটি রিপোর্টে দেখছিলাম টেসলাও হয়তো চায় ভারতবর্ষে মহারাষ্ট্রে একটি বৃহত্তম ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি করতে। অর্থাৎ নিঃসন্দেহে বিদেশি ইনভেস্টমেন্ট আসবে। টেসলার মতো গাড়ির কোম্পানি যদি ভারতে কারখানা খোলে, জব ক্রিয়েশন হবে। সব মিলিয়ে টেসলার পাশে যদি ভারতবর্ষ এই মুহূর্তে দাঁড়ায়, ভারতবর্ষের কিন্তু কোনো ক্ষতি নেই। কারণ যদি আপনারা জিওপলিটিক্যাল এবং ডিপ্লোম্যাটিক স্তরগুলো একটু বিশ্লেষণ করেন তাহলে দেখবেন এই টেসলার পিছনে কিন্তু ডোনাল্ড ট্রাম্পও আছেন, কিন্তু কোনো ক্ষেত্রে তারা মিসক্যালকুলেশন করে ফেলেছেন। ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্কের এই পরিস্থিতি তো হওয়ার কথা নয়। সব কিছু যখন ঠিকঠাক চলছে, ঠিক তখন তারা এমন একটা ট্যারিফ সিস্টেমের আমদানি করলেন যাতে একসঙ্গে বিশ্বের সমস্ত দেশের উনি বিপক্ষে চলে গেলেন। একাধিক পার্টনার দেশ আজকে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা থেকে মুখ ঘুরিয়ে নিতে শুরু করেছিল। শুধু তাই নয়, ডোনাল্ড ট্রাম্পের একাধিক বন্ধু দেশও কিন্তু আজকে আমেরিকার পাশে নেই। জাপানের সঙ্গে তিনি বিরোধ করলেন। একমাত্র ইসরায়েল ছাড়া ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এখন সখ্য সম্পর্ক কেউ রেখেছে বলে আমার জানা নেই। ফলে সেই দৃষ্টিকোণ থেকে যদি আপনারা ভাবেন, একটি ছোট্ট মিসক্যালকুলেশন, আনপ্রেডিক্টেবিলিটি এই পুরো ঘটনার কিন্তু সৃষ্টি করলো। আরও উল্লেখযোগ্য বিষয় হলো ডোনাল্ড ট্রাম্পকে যারা ভোট দিয়ে এনেছেন সেই সাধারণ মানুষও কিন্তু আমেরিকার রাজপথে বিভিন্ন সময় মিটিং মিছিল করছেন শুধুমাত্র ট্যারিফ তুলে দেওয়ার জন্য। অর্থাৎ আমেরিকার শেয়ার মার্কেট, আমেরিকার এফডি ডিপোজিট সমস্ত দিক দিয়ে যে ধাক্কাটা ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের 3 মাসের মধ্যেই এলো, অনেকে ভাবছেন 4 বছর যদি ডোনাল্ড ট্রাম্প শাসন করেন তাহলে ঠিক কোন জায়গায় আমেরিকা গিয়ে পৌঁছাবে। মুখে উনি বলেন আমেরিকান ফার্স্ট পলিসি, আসলে এই ধরনের পলিসির ভিতরেও কিন্তু নিখুঁত এক রাজনৈতিক চালও আছে, তা একাধিক বিশেষজ্ঞ বলেন। তিনি চান চায়নার মার্কেট পুরোপুরি যেন বন্ধ করে দেওয়া হয়, কারণ চায়না দিনের পর দিন আমেরিকা থেকে বিপুল পরিমাণে টাকা রোজগার করেছে। সেই টাকা তারা কোথায় ইনভেস্ট করেছে? সেই টাকা তারা চায়নার আর্মি সেক্টরে ইনভেস্ট করেছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন
দিনের পর দিন আমেরিকান টাকা তোমরা রোজগার করবে এবং সেই টাকায় তোমাদের সামরিক শক্তি অনেক শক্তিশালী করবে, এতে আমেরিকার কোনো লাভ হচ্ছে না। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প জানেন কাদের সঙ্গে তিনি লড়তে পারবেন, কাদের সঙ্গে তাকে লড়তে হবে, এবং সকলের আগে, সব ডিলের আগে নিজের ইগো স্যাটিসফাই করার একটা বিষয় কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই জিওপলিটিক্যাল পলিসিতে থাকে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে নিঃসন্দেহে ইলন মাস্ক একটু আত্মগোপন করে রেখেছেন। শেষ 1 মাসে খুব বেশি টুইট করেছেন, কিছু কথাবার্তা বলেছেন বলে দেখবেন মিডিয়াতেই আসেননি। অনেক দিন পর আজকে প্রকাশ পেল তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলেছেন, তাও আবার টেসলাকে কেন্দ্র করে। সম্ভবত টেসলাকে ভারতের মার্কেটে এন্ট্রি দেওয়া হচ্ছে এবং খারাপ সময় ইলন মাস্কের পাশে দাঁড়িয়ে ভারতবর্ষও কিন্তু একটা চাল দেওয়ার চেষ্টা করছে। সেই চালেও কিন্তু অনেকগুলো সম্পর্ক লুকিয়ে আছে, তা কিন্তু এখনই বলে দেওয়া যায়। ডোনাল্ড ট্রাম্প ক্ষুব্ধ হবেন না, রাশিয়া ক্ষুব্ধ হবেন না, চায়নার তো কিছু করারই নেই। তার জন্য সেফ চয়েস ইলন মাস্ক ভারতে আসুক, নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলুক এবং ভারতের জব ক্রিয়েশনের বিষয়টাকে কিন্তু বৃদ্ধি করুক। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।